নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আমি শুরু করেছিলাম, প্রথমেই একদম ডিলিট হয়ে গেছে, তাই নতুন করে আবার শুরু করলাম। তো যাই হোক, এই যে দেখুন এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ। এটাকে দেখুন, একদম ঘাটা চিংড়ি, ফুল চিংড়ি আমরা এখানে বলি। একদম মিহি সাদা সাদা ছোটো ছোটো যেগুলো হয়, চিংড়ি মাছের বাচ্চা যেগুলো একদম নদী থেকে পাওয়া যায় যেগুলো, সেইটাই। তো এই চিংড়ি মাছ কে খেতে ভালোবাসেন বা চেনেন, আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। এর সাথে ছোটো ছোটো মাছ আছে দু একটা। তো এটাকে আমি সবার আগে কড়াইতে চাপিয়ে দিয়েছি। প্রথমে সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে সবার আগে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এই চিংড়ি মাছটাকে দিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখনও নুনটা দিইনি। এইভাবে ভেজে রাখলে কিন্তু আপনারা যে কোনো একটা সবজিতে, ভাজাতে বা এইভাবে ভেজে রাখলেও, এমনি শুধু শুধু ভাজাও খাওয়া যাবে ভাতের সাথে। আর অনেক দিন ধরে নর্মাল ফ্রিজে রেখে আপনারা খেতে পারেন। আমি এখনও নুনটা দিইনি, নুনটা একটু পরে দেব। এখানে অল্প পরিমাণে আমার নিয়ে এসেছি। দেখুন কত ছোট ছোট চিংড়ি মাছ। এটা কিন্তু দারুণ টেস্টি। আমি এইভাবে অনেকগুলো করে নিয়ে এসে ফ্রিজে এইভাবে ভেজে রেখে দিই। কখনো চচ্চড়ি করলে সবজি দিয়ে, কিংবা কিছু রান্না করতে না ইচ্ছা করলে শুধু এটাতেই কাঁচা পেঁয়াজ আর কাঁচা তেল দিয়ে ভাতের সাথে মেখে খেয়ে নিই, ভীষণ মজা লাগে। চলুন, এই যে দেখুন এটাকে ভাজা করছি। ভালো করে কিন্তু জল চিপে দিয়েছি, তারপরেও জল বেরিয়েছিল। জলটা শুকিয়ে গেলে আমি নুনটা দেব। গ্যাসটাকে অবশ্যই বাড়িয়ে রেখেছি। আর এখানে দেখুন আমি নিয়েছি কিছুটা সবজি। এটাকে অর্ধেকটা ভাজা তুলে রাখবো, আর অর্ধেকটা এখানে সবজি দিয়ে একটু ভাজা ভাজা করবো। তো এখানে নিয়েছি একটা বেগুন ছোট্ট মতো, এই যে এইভাবে খুব পাতলা পাতলা করে সরু সরু করে কেটেছি সব কিছু। এখানে নিয়েছি কাটি কচু, এখানে নিয়েছি একটা আলু আর একটুখানি কুমড়ো। যেইটুকুনি সবজি আমার ঘরে ছিল সেইটুকুনি সবজি আমি এখানে নিয়েছি। নিজেদের পছন্দ মতো এখানে সবজি ব্যবহার করতে পারেন, অসুবিধা হবে না। তো চলুন আমি দেখাচ্ছি কি করছি। এখানে দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। এইভাবে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। তো জলটা অনেকটা শুকিয়ে গেছে, আরও একটু ভাজা হবে। এবারে আমি নুনটা দিয়ে দেবো, কারণ জলটা শুকিয়ে গেছে। নুনটা যদি আগেই দিয়ে দিতাম তাহলে আরও বেশি কাদা কাদা হয়ে যেত আর জল বেরোতো। এবার আমি টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম নুন। এবারে আরও একটু ভাজা করে নেব সুন্দর করে। এখানে দেখুন বন্ধুরা, ভাজাটা একদম কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। কত সুন্দর করে ভাজাটা হয়েছে দেখুন, একদম মচমচ করছে। চলুন এটাকে নামিয়ে নিই। এখানে কড়াইতে আবার তেল বসিয়ে দিয়েছি। তেলের উপর দিয়েছি একটু কালো জিরে আর একটুখানি হলুদ গুঁড়ো, আর কিচ্ছু দিতে লাগবে না। এখানে নিয়েছি সবজির সাথে একটা বড় সাইজের পেঁয়াজ, বেশ মোটা মোটা টুকরো করে দিয়েছি। কাঁচা লঙ্কাও কুচি করে দিয়েছি। এবারে সবজিটাকে আমি এখন নুন দেবো না, ভালো করে আগে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। কোনো রকম জল টলও কিছু দেবো না। একটু পরেই আমি নুনটা দিয়ে দেবো, এক্ষুনি নুনটা দিচ্ছি না। এখানে দেখুন বন্ধুরা, সবজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। ঢাকা দিয়ে দিয়ে বেশ সুন্দর করে সেদ্ধ করে ভেজে নিয়েছি। বেশ সুন্দরভাবে ভাজা হয়েছে। আর নুনটা আমি বারবার ঢাকা খুলে নাড়াচাড়া করার সময় নুনটাও দিয়ে দিয়েছি। সেখানে আর কোনো মশলা দিইনি, শুধু নুন, হলুদ আর একটু কালো জিরে দিয়েছিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুল চিংড়ি। আর এখানে একটুখানি ব্যবহার করেছি, পরিমাণ মতো। আর বাকিটা আমি তুলে রেখে দিয়েছি, ওটা ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। যখন সেভাবে খেতে ইচ্ছা করবে সেভাবে খেতে পারেন, ওটা পুরোপুরি রান্না করে রাখা আছে। তো আজকে রান্না এই পর্যন্ত বন্ধুরা। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আমি দিতে থাকবো, আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা বন্ধুরা। এবার আমি এটাকে নামিয়ে নেব।